আমাদের বাবা সাহেব আম্বেদকরের 135তম এই জন্মদিবসে মঞ্চপরিষ্ঠ হাইলাকান্দি বিজেপির উপসভাপতি বিভাসীধর মহাশয়, মঞ্চপরিষ্ঠ দুই সাধারণ সম্পাদক জওহরলাল মহাশয়, সঞ্জয় রায় মহাশয়, মঞ্চপরিষ্ঠ আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার সম্মানীয় সভানেত্রী শ্রদ্ধা মনসুর মহাশয়, বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের হাইলাকান্দি শহরের আশুতোষ দাস মহাশয় এবং আমাদের এসসি বোর্ডের সম্মানীয় সভাপতি কল্যাণ সূত্রধর মহাশয় এবং আমার সহকার্যকর্তাবৃন্দ, আজকে এমন এক ব্যক্তির জন্মদিন। এখানে অনেক বিজ্ঞজনরা রয়েছেন, আমি ততটুকু বিজ্ঞ নেই, বেশি কিছু বলারও ধৃষ্টতা আমি দেখাবো না। তো এমন এক ব্যক্তির জন্মদিন, যে ব্যক্তি আমাদের ভারতবর্ষের চলার যে ব্যবস্থা, সংবিধান, সেই সংবিধান প্রণয়ন সমিতির সভাপতি ছিলেন এবং ওনার হাত ধরে আমাদের আজকের যে ভারতবর্ষের যে আইন বা যে ডিউটি, কর্তব্য বলুন, অধিকার বলুন, সবকিছু সেই সংবিধানের উপর নির্ভর আছে। অনেক চিন্তা ভাবনা, অনেক সভা সমিতির পর আজকের এই সংবিধান আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের হাত ধরে পেয়েছি। এবং ওনাকে আমি প্রাতঃস্মরণী এই জন্যই বলছি যে সামাজিক সেই তখন যে ব্যবস্থা ছিল, যে ব্যবস্থায় বর্ণবাদ আমাদের সমাজে, বিশেষ করে আমাদের উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের যেটা উত্তর ভারত, সে জায়গাতে বর্ণবাদ খুব বেশি ছিল। সেই বর্ণবাদের ফলে উনি পড়াশোনা করতে গিয়েও অনেক কষ্ট পেয়েছেন। ওনাকে বিদ্যালয়ে দাখিলা দেওয়া হয়নি। বাসে যে করে বিদ্যালয়ে যাবেন, কলেজে যাবেন, সে ব্যবস্থাটুকু ওনার ছিল না। এই জন্য যে সাময়িক ব্যবস্থায় অচ্যুত শ্রেণীকে সে ধরনের সুযোগ দেওয়ার ব্যবস্থা তৎকালীন সমাজে ছিল না। কিন্তু উনি ওনার সুদৃঢ় মানসিকতা এবং ওনার যে দেশের প্রতি প্রেম বাণী, যে পড়ার প্রতি যে আগ্রহ, জ্ঞান লাভের প্রতি যে মোহ, সেই মোহের ফলে উনি এত কষ্ট করার পরও তিনি বিভিন্ন বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। তিনি এমন এক ব্যক্তি ছিলেন, আজকের জন্য যদি আমি বলি যে সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটি বিশ্বের 11 জন জ্ঞানী ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে, সেখানে আমাদের আম্বেদকরজির নামও সেখানে আছে। অর্থাৎ বিশ্বের 100 জন জ্ঞানী জনের মধ্যে আমাদের আম্বেদকর সাহেবজিও একজন আছেন। আজকের দিনে যদি আমি ওনার ব্যাপারে একটা কথা বলি, হয়তো আপনারা সবাই জানেন যে আম্বেদকরজি বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে সায়েন্সের যতগুলো স্ট্রিম ছিল, যতগুলো শাখা ছিল, সব শাখাতে তিনি ডক্টরেট লাভ করেছেন। এবং আজকে পর্যন্ত ওনার যে সেই রেকর্ড, সেই রেকর্ড কেউ ভাবতে পারেনি। অর্থাৎ তিনি একমাত্র ব্যক্তি যিনি লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে বিজ্ঞানের প্রত্যেকটি শাখায় উনি ডক্টরেট লাভ করেছিলেন। এমন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। ওনার যদি জীবন যদি চিন্তা করি, ওনাকে আমরা সমাজ সংস্কারক হিসাবে বলতে পারি। আমরা দেখেছি বর্ণবাদকে ভেঙে ফেলে সাম্যের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা দেখেছি আম্বেদকরকে অহরহ সংগ্রাম করতে। আজকে আম্বেদকরজি বলতেন যে মানুষ বা একটা সমাজ যদি টিকে থাকতে হয়, 3টা জিনিসের উপর টিকে থাকবে। এক হলো এডুকেশন। আজকে এডুকেশন
যদি একটা সমাজের না থাকে, শিক্ষা যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, সেই সমাজ কোনো সময় উঠে দাঁড়াতে পারবে না। সেই সমাজ কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না যদি তাদের ভেতর ইউনিটি না থাকে। এই কথাও তিনি বলেছেন। এবং ইউনিটির সাথে সাথে মানবিকতা আপনাদের থাকতে হবে। আমাদের যদি মানবিকতা না থাকে, সেই সমাজ দীর্ঘদিন স্থায়ী হবে না। আমরা দেখেছি পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, অনেক সভ্যতা প্রাকৃতিক কারণে ধ্বংস হয়েছে, অনেক সভ্যতা, অনেক রাজত্ব আমরা যদি চিন্তা করি আমাদের ভেতর ইউনিটি না থাকার ফলে ধ্বংস হয়ে গেছে। তাই তিনি এই তিনটা জিনিসের উপর খুব জোর দিতেন। একটা হলো এডুকেশন, দুই নম্বর হচ্ছে ইউনিটি, এবং তৃতীয় হচ্ছে গিয়ে মানবিকতা। এই ব্যবস্থাগুলো ভেতর দিয়ে যে দিশা তিনি দেখিয়ে গেছেন, সেই দিশার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের দিনে আমরা যদি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের কংগ্রেসের কথা চিন্তা করি, আমরা দেখতে পারবো যে তারা আজকে ভীমরাও আম্বেদকর জিকে নিয়ে আজকে তারা অনেক অনেক বড় বড় কথা বলছে যে আমরা নাকি ওনাকে অপমান করছি। আরে কংগ্রেস তার ভারতের স্বাধীনতা লাভ করার পরই বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা শুরু করে দিত। তারা যদি বাবা সাহেবকে ভালোবাসতেন তবে তার বিরুদ্ধে কংগ্রেস কোনোদিন প্রার্থিত্ব দিত না। এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। কিন্তু বাবা সাহেবকে হারানোর জন্য কংগ্রেস বারবার প্রার্থী দাঁড় করিয়ে ওনাকে হারানোর ব্যাপারে সচেষ্ট ছিল। এই হচ্ছে কংগ্রেসের বাবা সাহেবের আম্বেদকরের প্রতি যেটা ভালোবাসা বলি আমরা, সেই ভালোবাসা। কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনাকে শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধা করে কিভাবে শ্রদ্ধা করে? আজকে যদি দেখি আমরা যে আম্বেদকর জি জীবন নিয়ে 5টি জায়গায় পঞ্চতীর্থ এই ভারতীয় জনতা পার্টির সরকার মোদী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে সেই 5 জায়গায় 5টি ভূমি তৈরি করেছে। যেখানে ওনার জন্ম হয়েছিল মাহু, সেখানে বানানো হয়েছে জন্মভূমি। আজকে নাগপুর, যেখানে ওনার শিক্ষা দীক্ষা হয়েছিল, দীক্ষা পেয়েছিলেন, সেটাকে দীক্ষা ভূমি দেওয়া হয়েছে। যেখানে তিনি পড়াশোনা করেছিলেন লন্ডনের যে বাড়িতে থেকে, সেই বাড়িকে শিক্ষাভূমি রূপে তৈরি করা হয়েছে। উনি যেখানে নির্বাণ লাভ করেছিলেন দিল্লিতে, সেটা নির্বাণ ভূমি, এবং যেখানে ওনাকে সমাধি বা ওনার পরলৌকিক কার্য করা হয়েছিল মুম্বাইতে, সেটাকে চৌথ ভূমি হবে। পঞ্চতীর্থ বলে আজকের দিনে এই ভারতীয় জনতা পার্টির সরকার সেটাকে তীর্থস্থানে পরিণত করেছে। সেই ব্যাপারে কংগ্রেসের 60 বছরের যে রাজত্ব, সেই রাজত্বে একবারও তারা চিন্তা করেনি যে ডক্টর ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর প্রয়োজন আছে। এমন একটা রাজনৈতিক দল আজকে বাবা সাহেবকে নিয়ে বড় বড় কথা বলছে। তাই বিশেষ কিছু বলছি না। আপনাদের ভেতর, আমার ভেতর অনেক বিদগ্ধজনরা আছেন, বাবা সাহেব সম্পর্কে বলবেন। আমার যতটুকু জানা ছিল ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই আজকের এই অনুষ্ঠানে এসেছেন, তার জন্য আমি আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলার পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা এভাবে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করবেন বলে আগামীতেও আমি আশা রাখি। এটুকুন বলেই আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। বন্দে মাতরম।